সরলতার সুযোগ করলে আমার যে ক্ষতি কাল হয়ে দাঁড়াইল বন্ধুরে তোর অভাগিনীর কি হবে উপায় যদি আরেক জনমানি পাইব আজ থাকিব রইয়া রইয়া চলে আগুন ভিতরে বাহিরে তুই বিহানে অন্তর জল উইড়া হয় রে ছাই নারে পোড়া মনে তুই ছাড়া কেউ নাই। গান গেয়ে জীবিত বাড়ি ফেরা হলো না বাউল পেহলি ভৈরবীর। সিলেটের বৈরাগী বাজারের একটি মাজারে গান শুনিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাউল ও লোকশিল্পী পেহলি ভৈরবী। ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, লিখেছিলেন অনুষ্ঠানের তারিখ ও স্থান সিলেটের বৈরাগী বাজারে হযরত সাবাল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের বার্ষিক ওরসে গান শোনার আমন্ত্রণ জানিয়েছিলেন সবাইকে। কিন্তু গান গেয়ে বাড়িতে আর জীবিত ফেরা হলো না উদীয়মান বাউল ও লোক শিল্পী পেহলি ভৈরবীর। আমারে কেউ ভালোবাসে না চলতি মাসের গত 7 তারিখে বাউল শিল্পী মিষ্টি মেয়ে পেহলি ভৈরবী প্রয়াত হয়েছেন দুর্ঘটনায়। তার উপর একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। শিল্পী পেহলি ভৈরবীর এমন অকাল প্রয়াণ সত্যি বড় দুঃখজনক। বাউল সঙ্গীত জগতে এটি একটি বড় ক্ষতি। সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহলি ভৈরবী জীবনাবসান। দুর্ঘটনার মাত্র 13 ঘন্টা আগে ফেসবুকে একটি রিল পোস্ট করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, সুখ আসলে ছোট ছোট মুহূর্ত দিয়েই তৈরি। সিলেটের ওসমানীনগরের 2 বাসের মুখোমুখি সংঘর্ষে আরো 8 জনের সঙ্গে পেহলি ভৈরবীও প্রাণ হারান। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়ায়। উদীয়মান এই শিল্পীর অকাল মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে। বিকেল 5টা 4 মিনিটের দিকে পেহলি ভৈরবীর অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ির সড়কে এসে থামে। মুহূর্তেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীরা ছুটে আসেন। একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা সুন্দর গান করতে, বেঁচে থাকলে আরো অনেক মানুষকে গান শোনাতে পারত। সরলতার সুযোগ করলে আমার যে ক্ষতি। এত তাড়াতাড়ি কেমনে চইল্লা গেলি, আমার কি হইব, আমি কারে নিয়ে থাকো, কে আমারে গান শোনাইব? কেঁদে কেঁদে বললেন রোজিনা বেগম, পেহলি ভৈরবীর মা। পেহলি ভৈরবীর দেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার মা রোজিনা বেগম। শুক্রবার বিকেলে ভৈরব পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়ায় মরদেহের পায়ের কাছে বসেছিলেন মা রোজিনা বেগম। কাঁদছিলেন আর বলছিলেন, এত তাড়াতাড়ি কেমনে চইলা গেলি, আমার কি হইব? আমি কারে নিয়ে থাকো, কে আমারে গান শোনাইব রে মা? রোজিনা বেগম নিজেও একজন সঙ্গীত শিল্পী। তিনিই ছিলেন মেয়ের প্রথম গানের শিক্ষক। ছোটবেলা থেকেই মেয়েকে গান শেখাতেন। মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়েছিল 6 তারিখে বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে। রোজিনা বেগম বলেন, রাত 1টার সময় মেয়ের সঙ্গে কথা হয়েছে। বুঝতেই পারিনি সকালে আর ওর সঙ্গে কথা বলতে পারবো না। অল্প সময়ই জনপ্রিয়তা পেয়েছিলেন পেহলি ভৈরবী। স্বজনেরা জানালেন, পেহলি ভৈরবীর প্রকৃত নাম ইসরাত জাহান। তবে মঞ্চ, ভক্ত, শ্রোতা, স্বজন ও এলাকায় পেহলি ভৈরবী নামেই তিনি পরিচিত। তার ফেসবুক পেজটিও এই নামে।
জনম থাকে। ফলোয়ারের সংখ্যা অর্ধলক্ষাধিক। তার বয়স মাত্র 20 বছর, বিয়ে হয়নি। বাবা বাবুল মিয়া পেশায় ঠিকাদার। এক ভাই ও এক বোনের মধ্যে পেহেলি ছিলেন ছোট। ছোটবেলা থেকে মায়ের উৎসাহে গান শুরু করেন, তবে মঞ্চে নিয়মিত গান গাইছিলেন প্রায় 5 বছর ধরে। বাউল ও লোক গানই ছিল তার প্রধান পরিচয়। অল্প সময়ই সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে পরিচিত মুখ হয়ে ওঠেন পেহেলি ভৈরবী। বছরের বিভিন্ন সময় অসংখ্য গানের অনুষ্ঠানে অংশ নিতে হতো তাকে। গতকালও গিয়েছিলেন গানের অনুষ্ঠানে। কোনো অনুষ্ঠানে তিনি একা যেতেন না, কখনো মা কখনো বাবা সঙ্গে থাকতেন। এবার সঙ্গী ছিলেন বাবা বাবুল মিয়া। দুর্ঘটনায় তিনিও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পেহেলি ভৈরবীর গান প্রকাশিত হয়েছে। কয়েকটি গানের দর্শক সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। তার একটি অ্যালবামও প্রকাশিত হয়েছে, সেখানে ছিল 10টি গান। পরিবার জানায় গত 1 বছরে গান গেয়ে তিনি ভালো সম্মানীয় পেতে শুরু করেছিলেন। বিভিন্ন সংগঠন থেকে পেয়েছেন সম্মান নাও। পেহেলির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই তার বাড়ি ছুটে আসেন সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা। সহশিল্পী ওবায়দুল কাওয়াল বলেন, পেহেলির গানের ধারা এক, আমারটা আর এক। একলা পাইয়াছি রে সা, একলা পাইয়াছি রে সা, এই দুর্ভোগে আজ পাশা ফেলবো রে সা, ও সা, আজ পাশা ফেলবো রে সা। ওর জনপ্রিয়তা বাড়তে দেখে ভালো লাগতো। এত অল্প বয়সে একজন বাউল শিল্পীর চলে যাওয়া মানে মনের গান গাওয়ার একজন মানুষ কমে যাওয়া। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বাউল ও লোকশিল্পী পেহেলি ভৈরবীর দেহ বাড়িতে পৌঁছালে এলাকাবাসী জড়ো হন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকের ছায়া নেমে আসে। শেষবার অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে দেওয়া পোস্টে অনেকে শোক জানাচ্ছেন। শুভ সেন নামের একজন লিখেছেন, প্রোগ্রামে দেখা হইলেই ভাইয়া কইয়া ডাক দিতে রে, প্রোগ্রামে দেখা হইলেই ভাইয়া কইয়া ডাক দিতে রে, তোর ভাইয়া ডাকটা বড্ড মিস করবো। পরপরে ভালো থাকিস রে বোন। উদীয়মান এবং অত্যন্ত সম্ভাবনাময় বাউল শিল্পী পেহেলি ভৈরবীর অকাল প্রয়াণে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা। তার বিদেহী আত্মার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। যে সুর মাটির গন্ধ ছড়ায়, যে কণ্ঠ মানুষের হৃদয়কে এক নিমেষে ব্যাকুল করে তোলে, তেমনি এক মিষ্টি সুরের জাদুকর ছিলেন আমাদের সবার প্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী। মঞ্চে দাঁড়ালেই যার মিষ্টি হাসিতে মেতে উঠত দর্শক, সেই চিরচেনা হাসি মুখটি যে এত দ্রুত ধুলোয় মিশে যাবে তা হয়তো কেউ ভাবেনি। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে এই উদীয়মান শিল্পী। আজ আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার জন্য দোয়া করি। বন্ধুরা, আপনারাও সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাধের